মাত্র 2 কাপ আটা দিয়ে আজকে বাসায় খুব সহজে খুরমা তৈরি করে নিলাম। এই খুরমা তো আমার অনেক বেশি পছন্দের। এছাড়া গ্রামের হাট বাজার এবং মেলাতে এই খুরমা খুবই জনপ্রিয়। এই খুরমা তো অনেকে অনেক নামেই চেনে, অনেকে বলে আঙ্গুলি, মোরালি অথবা গজাও বলে থাকে অনেকে। আজকে এই খুরমা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 2 কাপ আটা। এরপর আটাটাকে ভালোভাবে চেলে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও এই খুরমাটা তৈরি করে নিতে পারেন। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং 2 চামচের মতো সয়াবিন তেল। এরপর তেল আর লবণটা ময়দার সাথে আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি নরমও করা যাবে না, একটু শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি, এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটাকে আমি 2 ভাগ করে কেটে নিব। এখানে 2টা রুটি বানাবো। 2টা রুটি বানানোর জন্য ডোটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপর ডোটাকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এরপর ময়দা ছিটিয়ে আমি একটা বড় করে এবং মোটা করে রুটি বেলে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে বেশি পরিমাণে আটা দিয়েও এই মোরালি তৈরি করতে পারেন। এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন ছুরি দিয়ে খুরমার শেপ দিয়ে কেটে নিব। আমার তো এই খুরমা অনেক বেশি পছন্দের। আমার মতো আপনাদের আর কার কার এই খুরমাটা অনেক বেশি পছন্দের কমেন্ট করে জানাবেন। বাসায় এই খুরমাটা তৈরি করার সময় অবশ্যই বেশি করে তৈরি করবেন, কারণ বাজারে কেনা খুরমার থেকে বাসায় তৈরি করা খুরমা আরও বেশি মজার হয় খেতে। আমি একে একে একটা রুটি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা প্লেটে তুলে নেব। এরপর আরও একটা রুটি বানিয়ে একইভাবে আমি খুরমাগুলো কেটে নেব। আমি সবগুলোকে খুরমার শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু অবশ্যই একটু হালকা গরম করে নিতে হবে, আবার ঠান্ডা তেলেও কিন্তু খুরমাগুলো ছাড়া যাবে না। হালকা গরম করে সবগুলো খুরমা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে রেখে খুরমাগুলো ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে এবং একদম ক্রিস্পি হবে না। আমি চুলার আঁচ কমিয়ে রেখে সবগুলো খুরমা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন, এছাড়া চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। এরপর একটু পানি দিয়ে আমি শিরা তৈরি করে নিয়েছি। জাল করে শিরাটা তৈরি করে নিয়েছি। এরকম ঘন হলে ভেজে রাখা খুরমাগুলোই গুড়ের ভিতরে দিয়ে দিব। গুড়ের শিরার ভিতরে দিয়ে গুড়ের শিরার সাথে আরেকটু জাল করে নেব। যখন গুড়টা একদম শক্ত শক্ত হয়ে যাবে তখন মোরালিগুলোকে আমি নামিয়ে নিব। নাড়তে নাড়তে গুড়টা এমন শক্ত হয়ে গেছে। এখন খুরমাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। খুরমাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে। বাসায় খুব সহজে আটা দিয়ে এভাবে খুরমা তৈরি করতে পারবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। খুরমাটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর মচমচে হয়েছে। আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।